আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিদেশের তাজা সংবাদ। আপনি যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ প্রতিদিনের সেরা খবর আপনার হাতের মুঠোয় পৌঁছে দিতে আমরা আছি সদা প্রস্তুত। খবরের প্রথমেই দেখে নেব সংবাদ শিরোনাম। শুভেন্দুর হুঁশিয়ারি, পিকচার আভি বাকি হ্যায়, এসআইআর নিয়েই আত্মবিশ্বাসী মন্তব্য। হুমায়ুনের বোমা ছোড়া, সংঘর্ষ বিরতির পর আবার বিস্ফোরক মন্তব্য। শ্রমিকের চ্যালেঞ্জ, বাধা এলে গুড়িয়ে দেব, এসআইআর হবেই। শুভেন্দুর পাল্টা হুমকি, ফিরহাদের ঘনিষ্ঠ কাউন্সিলরের মন্তব্যের জবাব। রাহুলের কটাক্ষ, জাতিগত জনগণনায় চাপের মুখে মোদী সরকার। হুমায়ুন মুখ খুললেন, আমায় অভিষেক চমকেছেন, আমিও চমকে গেছি। অধীরের আক্রমণ, সার্কাস পার্টির খেলা হবে, তৃণমূলকে কটাক্ষ। বিতর্কিত মন্তব্য, রোহিঙ্গাদের গাছে বেঁধে বাংলাদেশে পাঠাবো। কৃষকদের পাশে সরকার, 3 লক্ষ টাকার ঋণে 4% সুদের সুবিধা। ভোটার তালিকায় বাদ, সুপ্রিম কোর্টে বিতর্ক কমিশনের কাছে জবাব তলব। এসআইআরের সময় ঘোষণা, নির্বাচন কমিশনের স্পষ্ট বার্তা। বিজেপি নেত্রীকে অপমান, দল ছাড়ায় কুশপুতুলে জুতো মারল কর্মীরা। অভিজিতের আক্রমণ, মুখ্যমন্ত্রীকে মৃত্যুর দায় নিতেই হবে। উপরাষ্ট্রপতি নির্বাচন, এনডিএ প্রার্থী মহারাষ্ট্রের রাজ্যপাল। এসএসসি বিক্ষোভ, পেট্রোল বোমা ছোড়ার অডিও ফাঁস করল পুলিশ। তৃণমূল নেতার ছেলে খুন, শার্পশুটার গ্রেপ্তার। মায়ের ধর্ণা, 3 মেয়ে নিয়ে শ্বশুরবাড়ির সামনে অবস্থান। স্ত্রীকে বাড়ি ছাড়া, ছেলে না হওয়ায় 32 বছর বয়সে পরিণতি করুন। মধ্যপ্রাচ্যে উত্তেজনা, ইয়েমেনের বিদ্যুৎ কেন্দ্রে ইসরায়েলের হামলা। এসএসসি অভিযানে হামলা, ইট পাথর সকেট বোমা ছোড়ায় অভিযোগ। শুভেন্দুর হুঁশিয়ারি, আর 6 মাস তোমাদের ডুগডুগি আমরাই বাজাবো। সিঙ্গুর নার্সের মৃত্যু, প্রেমিক বিয়ে না করায় চাঞ্চল্যকর তথ্য। রেল নিয়ম বদল, ওয়েটিং লিস্টে ট্রেনে উঠলে জরিমানা। মোদী সম্পর্কে খড়গের মন্তব্য, খুব বিপজ্জনক ব্যক্তি, ক্ষমতা থেকে সরানো জরুরি। এতক্ষণ শুনছিলাম সংবাদ শিরোনাম, এবার আসছি খবরের বিস্তারিত। এর আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেপ্তারির পর শুভেন্দু অধিকারী টুইট করে বলেন এটি হিমশৈলের চূড়া মাত্র, এবং যোগ করেন পিকচার আভি বাকি হ্যায়, অর্থাৎ স্রেফ শুরু হয়েছে মূল দৃশ্য, এখনও দেখার বাকি আছে। গোটা ঘটনার আরও অনেক ফাঁদ দৃশ্য উঠবে বলে ইঙ্গিত করেছেন তিনি। এই সংবাদে শ্রমিক ভট্টাচার্যের এমন কোনো উদ্ধৃতি বা মন্তব্য পাওয়া যায়নি এবং প্রাসঙ্গিক কোনো একাধিক সংবাদ উৎসে তেমন তথ্য পাওয়া যায়নি। অতএব আরেকবার যাচাই বা উৎস চাওয়া প্রয়োজন। অধীর রঞ্জন চৌধুরী সাংবাদিকদের সামনে তৃণমূলের খেলা হবে দিবস কর্মসূচিকে কটাক্ষ করে বলেছেন সার্কাস পার্টির খেলা হবে দিবস। তিনি আরও অভিযোগ করেন তৃণমূল ভুয়ো ভোটার নিয়ে প্রচারণা চালাচ্ছে এবং সেই সব বিষয়ে এক হাতে দৃষ্টিপাত করেন। বিজেপির সংখ্যালঘু সেলের রাজ্য সদস্য কাশেম আলী সন্দেশখালীতে বলেছেন রোহিঙ্গা সহ তৃণমূল নেতাদের গাছে বেঁধে জল বিচুটি লাগিয়ে বাংলাদেশের দিকে পাঠানো হবে। তার এই বক্তব্য সামাজিক সংহতি ও মানবাধিকারের বিপরীতে বলে প্রচণ্ড বিতর্ক সৃষ্টি হয়েছে। তৃণমূল ও অন্যান্য মহল থেকে তার সমালোচনা এসেছে। বিহারে ভোট তালিকা থেকে 65 লক্ষ নাম বাদ, সুপ্রিম কোর্টের হাই ভোল্টেজ নির্দেশ। এডিআরের মামলায় বিহারের খসড়া ভোটার তালিকা থেকে 65 লক্ষ নাম বাদ দেওয়া নিয়ে সুপ্রিম কোর্ট জানিয়েছে 32 লক্ষ নাম স্থানান্তরিত, 22 লক্ষ মৃত্যু ও 7 লক্ষ নাম দ্বৈতভাবে সংযোজিত হয়েছে, বাট কোনো বিবরণ বা তালিকা দেওয়া হয়নি, যা নির্বাচন কমিশনের ব্যাখ্যার প্রয়োজনীয়তা স্পষ্ট করে। সুপ্রিম কোর্ট কমিশনকে লিখিত জবাব দিতে নির্দেশ দিয়েছেন। পরবর্তী শুনানি 12ই আগস্ট নির্ধারিত। 32 বছরের দাম্পত্যের পর ছেলে না হওয়ায় 9 কন্যা নিয়ে ধর্নায় প্রৌঢ়া। সংবাদ প্রতিদিনে প্রকাশিত এই গল্পে স্ত্রী ও 3 কন্যার সঙ্গে থাকার বিরুদ্ধে স্বামী কর্তৃক বাড়িছাড়া দেওয়া হয়েছে। তার পরিণতি হল স্ত্রী প্রৌঢ়ার হয়ে ওঠে, যিনি একাকিত্বে স্তব্ধ এবং প্রতিবাদের এক মঞ্চে নিজেকে অবস্থান করিয়েছেন। মানবিক ও সামাজিক পরিবর্তনের একটি চরম উদাহরণ হিসেবে এটি উঠে এসে